বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা চিংড়ির প্রিপারেশন। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি দেখো ফ্রাইং প্যানে অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ, তারপরে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। জাস্ট আমি শ্যালো ফ্রাই করে নেব একটু। আচ্ছা, চিংড়িটা আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। পাশাপাশি দেখো যে মশলাটা আমি গ্রাইন্ড করে নেব। এখানে নিয়ে নিয়েছি, দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, আমি ধুয়ে জলটা ঝরাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, সেই সঙ্গে দেখো গ্রাইন্ড করব। গ্রাইন্ডারে অলরেডি আমি গোটা সাদা জিরে ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিই। আর তোমাদের আমি বলি, আমি যেহেতু মশলাটা সংরক্ষণ করে রাখি না ফ্রিজে, আমি প্রতিদিন যতটুকু দরকার আমি ততটাই গ্রাইন্ডটা করি। আমার আজকের রান্নাতে এটা প্রয়োজন হয়ে যাবে আর কি, দরকার হবে যতটা আমি ততটাই কিন্তু নিয়েছি। সম্ভবত অনেক সময় হয়তো কিছুটা একটু হয়তো থেকে যায়, তখন আমি সেটা ফ্রিজে রেখে দিই এবং পরদিনই সেটা ব্যবহার করে নিই। আমি সংরক্ষণ করে বেশি দিন কিন্তু এই বাটা মশলা কিন্তু আমি রাখি না। চলো আমি এটা গ্রাইন্ড করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে প্রিপারেশনটা করে দেখাই। আচ্ছা, কড়াইটা আমি গ্যাস ওভেনের উপর বসিয়ে দিলাম। অবশ্যই এটা সর্ষের তেলে রান্না হবে, আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচুনো। আচ্ছা, পেঁয়াজটা আমি লাইট ব্রাউন করে নেব। আচ্ছা, পেঁয়াজটা এখানে লাইট ব্রাউন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আচ্ছা, এখানে গ্রাইন্ড করে রাখা আছে যে পেস্টটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এখানে কি কি উপকরণ আছে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা এখানে কষিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি মির্চ। আচ্ছা, কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। ভালো করে এখন মশলাটা একটু কষিয়ে নিতে হবে, নাহলে মশলার যে কাঁচা যে গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। ভালো করে কষিয়ে নিব। আচ্ছা, এখানে কিন্তু ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, বোঝা যাচ্ছে, কারণ তেলটা কিন্তু ভেসে উঠেছে উপরে। যখন উপরে তেলটা ভেসে আসবে তখন আমরা বুঝে নেব যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আচ্ছা, এবারে কিন্তু আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিংড়িটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব।
কষানোটা হয়ে গেছে, যেহেতু কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মশলাটা, তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে। আচ্ছা, ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। আচ্ছা, চিংড়ির গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি সার্ভিং করলে সার্ভ করে দেব। দেখো বন্ধুরা, এটা কেমন হয়েছে তোমরা অলরেডি বুঝতে পারছো। পুরো কমপ্লিট হয়ে গেছে।